আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বরাবর মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন শিক্ষকের বিরুদ্ধে যে শিক্ষার্থীরা যে উপবৃত্তিটা পায়, যে সিমে টাকাটা আসে, সেই সিমের নাম্বার চেঞ্জ করার অভিযোগে এক শিক্ষক কর্মকর্তা বরখাস্ত হয়েছে। কোন শিক্ষক আর কোন জেলার বা কোন স্কুলের, আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাই। এছাড়াও আমাদের এই চ্যানেলে সকল চাকরি রিলেটেড, উপবৃত্তি রিলেটেড, অর্থাৎ যে কোনো আর্থিক সহায়তা, চাকরি, এরকম যে হেল্পফুল ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। সো এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আচ্ছা, নেত্রকোনায় বারহাট্টা উপজেলার হারিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত ৬৭ জন শিক্ষকের মুঠোফোন অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করার অপরাধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যে বরহাট্টা উপজেলার হারিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীদের যারা উপবৃত্তি পেত, ৬৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পেত, তাদের মুঠোফোন নাম্বার অর্থাৎ তাদের বিকাশ নাম্বার বা নগদ রকেট নাম্বার, যেখানে তারা টাকা আনতো, যে উপবৃত্তি প্রাপ্ত যে টাকাটা পেত, যে নাম্বারে আনতো বা যে বিকাশে আনতো, সেই বিকাশের নাম্বার কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই অভিযোগে কিন্তু শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সাময়িক সময়ের জন্য। আচ্ছা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বরখাস্ত এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি ২২ এপ্রিল স্বাক্ষরিত হলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত রোববার। বিষয়টি আজ বুধবার জানাজানি হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্র জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই ও ডিসেম্বর কিস্তিতে হারিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীদের অভিভাবকের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়। ৬৭ জনের কিন্তু বিকাশ নাম্বারের অ্যাকাউন্টটা পরিবর্তন করা হয়, অর্থাৎ যেখানে টাকা আসতো। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে তদন্তে অভিযোগের মাধ্যমে সত্যতা পাওয়ার পর মহাপরিচালকের সুপারিশ মন্ত্রণালয় এ ব্যবস্থা নেয়। বিষয়টি জানতে চাইলে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে গতকাল মঙ্গলবার জানতে পেরেছি, তবে আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। পাসপোর্ট হ্যাক করে অন্য কেউ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করেছে। আমি এই বিষয়ে মামলা করছি এবং অধিদপ্তরকে জানিয়েছি আমি নির্দোষ। এখানে যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে, অর্থাৎ সিরাজুলের বিরুদ্ধে যে অভিযোগটা নেওয়া হয়েছে, সিরাজুল ইসলাম বলছে যে শিক্ষা মন্ত্রণালয় যে আমাকে বরখাস্ত করেছে আমি গতকাল জানতে পেরেছি মঙ্গলবার, এবং এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। অন্য কেউ পাসপোর্ট হ্যাক করে তাদের অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করা হয়েছে, একথা বলেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি পরিবর্তন করেছে। তিনি আরও বলছে যে আমি নির্দোষ। তারপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আজম বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে বারহাট্টা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিকেলে আদেশের কাগজপত্র হাতে পাওয়ার পর তাকে তা জানানো হয়। আজ থেকে তিনি আর কার্যালয়ে আসবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি এখনও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনাদের চাকরি, উপবৃত্তি, অর্থাৎ আর্থিক সহায়তা এবং চাকরি রিলেটেড সকল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। যে কোনো সার্কুলার, সরকারি হোক, বেসরকারি হোক, ব্যাংক হোক, বিমা হোক, সকল কিন্তু আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। সো এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।